ভাগবতীর কথায় প্রবেশের পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম অখিল রসামৃত সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীরাতুরাঙ্গা শ্রীচরণ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা ব্রজমোহন ভগবানের শ্রীরাতুরাঙ্গা শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি বিশ্ববন্ধিত পাবন ভূমি শ্রী বৃন্দাবনের মুখ্যমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিরোধ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীরাতুল শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল গৌরগত প্রাণ নিতায়গত প্রাণ সুধীবৃন্দ সুধীজন ভগবতগণ আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু গোবিন্দের শ্রীরাতুল শ্রীচরণ কমলে তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলে আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রীরাতুল শ্রীচরণ কমলে তৎপশ্চাৎ আমি অদম নরাধম দীনতিদি প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌরগত প্রাণ নিতায়গত প্রাণ সুধী সজ্জন ভক্তমণ্ডলী ভাগবতগণ যাদের চরণ ধুলি বিনে যাদের সঙ্গ বিনে কৃপা বিনে হৃদয়ে কখনো ভক্তি লাভ হয় না, হৃদয়ে কখনো কৃষ্ণ প্রেম লাভ হয় না, সেই সমস্ত যথার্থ ভক্ত যথার্থ অনুরাগী মহাত্মা তাদের পথ থেকে আতুল শ্রীচরণে এই দিন অতি দিনের নরাধমের শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে তাদের প্রত্যেকের শ্রীচরণে গুলন্তিত শতকোটি দণ্ডবোধ প্রণাম বাঞ্ছা কল্প তরুবশ্চম কৃপা সিন্ধুভ্য এই বছর পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। जय जय श्री सद्गुरुदेव भगवान की परम दयाल श्री निताय चाँद की श्री भागवत भगवान की जय जय श्री राधे। সুধীবৃন্দ সবাই আজকে আমরা সমবেত হয়েছি আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমার প্রাণ গোবিন্দ আমার অনাদিরাদি গোবিন্দ তারই মুখনিঃসৃত বাণী অদরামৃত শ্রীমদ ভগবদ গীতার আঙ্গিকে অমৃতময় সুদারস অমৃতরস গীতার তত্ত্বকথা ভাগবতীয় অমৃতরস শ্রবণ করার জন্য আজকে আমরা মহতি ভক্ত অঙ্গনে মহতি অমৃতময় ভাগবতীয় কথা আসরে আমরা সবাই সমবেত হয়েছে। আসুন আমরা সবাই মিলে আজকে ভাগবতী প্রবেশ করি সেই অমূল্য বার্তা ভাগবতী আমাদের জন্য যে পরম নির্দেশ ভাগবত দিয়েছেন। আসুন সেই নির্দেশ আমরা হৃদয়ে ধারণ করে জীবনকে আমরা ধন্যাধিগম্য করি। সুধীবৃন্দ জীবের পরম মঙ্গল সাধনের জন্য যে বিশেষ নির্দেশ আমাদের দিয়েছেন শ্রীমদ্ ভাগবতী, সেই ভাগবতীয় বার্তা যারা আমরা হৃদয়ে অন্তরে হৃদয়ঙ্গ আমরা করি আমাদের এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। সুধীবৃন্দ এই জন্য আমাদের পরম মঙ্গলের জন্য যে নির্দেশ শাস্ত্র প্রদান করেছেন, আসুন সে নির্দেশ আমরা হৃদয়ে ধারণ করে এই মানব জীবনকে আমরা সার্থক করে তুলি। এই প্রয়াস নিয়ে এই মনোরথে আজকে একটি অত্যন্ত পবিত্রতম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস, সেই পুরুষোত্তম মাসের মধ্যে শ্রীভক্ত অঙ্গনে আমরা আজকে সমবেত হয়েছি ভাগবতীয় কথার আসরে। ভাগবতীয় কথার রস আস্বাদন করে যেন আমাদের অভিষিঞ্চন হয় সেই কামনায় আজকে আমাদের আশা। সুধীবৃন্দ যারা এসেছেন আপনাদের প্রত্যেকের চরণে আমি অদম পুষ্পাঞ্জলি নিবেদন করি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। যারা আমরা এসেছি আমরা একটু চেষ্টা করব কায়মনোবাক্যে
নিষ্ঠাপরায়ণ চিত্তে অল্প সময় যৎকিঞ্চিত সময় আমরা যেন আমাদের প্রাণ গোবিন্দের সেই অদরামৃত গীতার কথা যেন আমরা শ্রবণ করতে পারি। আমার ভগবান তিনি গীতার মধ্যে মা অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতির কল্যাণের জন্য যে বিশেষ নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের যৎকিঞ্চিত যদি মা হৃদয়ে ধারণ করতে পারি, এই ভজনের সুযোগ্য দেহ মানব জীবন আমার সার্থক হয়ে যাবে। এই জন্য ভগবান যে নির্দেশটা দিয়েছেন মা, আসুন আমরা একটু চেষ্টা করি সেখান থেকে কিছু বিষয় যেন হৃদয়ঙ্গম করতে পারি। আমার ভগবান তিনি অর্জুনকে উপলক্ষ করে এই জ্ঞান দিয়েছেন। সুধীবৃন্দ, যারা আমরা গীতা পাঠের আসরে আসি, আমাদের একজনের মনোভাব থাকা একান্ত প্রয়োজন। অর্জুনের মতো মনোভাব যদি আপনার না থাকে, আপনি গীতার বাণী বুঝতে পারবেন না। যদিও আমার মতো অধম নরাধম ভগবানের কথা বলার কোনো শক্তি নেই, ভগবানের কথা আপনাদের শ্রবণ করানোর মতো কোনো যোগ্যতাও নেই, এটি সত্যি কথা, এটি বাস্তব কথা, কোনো শক্তি নেই। কারণ ভগবান অনাদিরাদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মহিমা আমার মতো ক্ষুদ্র জীব নরাধম আমার এক মুখে বলে কোনো কিছু হবে না। অনন্ত মুখে যদি ভগবান দেয়, সেই মুখেও যদি ভগবানের মহিমা ব্যক্ত করা হয়, প্রকাশ করা হয়, ভগবানের যৎকিঞ্চিত মহিমাও সেই মুখ দিয়ে বলা সম্ভব নয়। এই জন্য আমরা যারা এসেছি সুধীবৃন্দ, আসুন আমরা গীতার তত্ত্বটা আমরা কিছু হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। যে মনোভাব অর্জুনের ছিল, সে মনোভাব থাকা প্রয়োজন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন উপস্থিত, অর্জুন ভগবানকে বললেন, কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে সেটা আমি সচক্ষে দর্শন করতে চাই। আমার ভগবান অর্জুনের এই বাক্য শ্রবণ করে, এই বাক্য শুনি আমার পরম ভগবান অনাদিরাদি গোবিন্দ, আমার সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি উভয় সেনার মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, অর্জুন তুমি দেখো। অর্জুন তাকিয়ে দেখলেন, যাদেরকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করব, তারা সবাই হলো আমার আত্মীয় স্বজন। ভগবানকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, আমি যুদ্ধ করব না। বলছে, কেন যুদ্ধ করবে না? বলছেন, যাদেরকে মেরে আজকে আমার এই রাজ্য সুখ আমি প্রাপ্ত হব, তারা সবাই হলো আমার আত্মীয় স্বজন, তাদেরকে মেরে আমি সেই রাজ্য ভোগ করতে চাই না। ভগবান তখন অর্জুনকে বলে, অর্জুন তুমি তাদের কি মারবে? তুমি যদি যুদ্ধ নাও করো তাদের মৃত্যু হবে। আর অর্জুন তুমি কি ভাবছো তুমি তাদের মারবে? আমি ইতিপূর্বেই তাদের সবাইকে মেরে রেখে দিয়েছি। তুমি কি মারবে? তুমি কি মারবে? তোমার মারার শক্তি নাই অর্জুন, তোমার মারার শক্তি নাই। যখন অর্জুনের মধ্যে শোকাগ্রস্ত হৃদয় হলো মা, আসুন আমরা গীতার এই তত্ত্বটি একটু শ্রবণ করি। দেখবেন গীতার প্রত্যেকটি অধ্যায়ের পিছনে যুগ আছে। কি আছে সবাই বলো? যুগ আছে। যুগ মানে যুক্ত হও। জীবনে যদি একজনের সঙ্গে যুক্ত না হতে পারি, এই মনুষ্য জীবন আমার বৃথাই চলে যাবে। এই জন্য দেখুন অর্জুনের যে দুঃখটা, এটাও যুগে পরিণত হয়ে গেল। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যুগ। সবাই বলি নাম কি? অর্জুন বিষাদ যুগ। তাহলে মা আসুন একটু চেষ্টা করি এখান থেকে কিছু বোঝার। তাহলে অর্জুনের দুঃখটা যুগে পরিণত হলো। সংসারে তো সবাই অর্জুনের মতো দুঃখ আমাদেরও তো আছে মা, আছে কিনা বলেন? তাহলে মা আসুন এই জায়গায় একটু শুনি। তাহলে আমাদের দুঃখটা কি যুগে পরিণত হয়? হয় না। কেন হয় না মা? সংসারে আমার মতো এক দুঃখী, আমি আমার দুঃখের কথা আরেক দুঃখী মানুষের কাছে গিয়ে বলি, যেটা কখনো উচিত নয়। কারণ এক দুঃখী আরেক দুঃখীর কখনো দুঃখ দূর করতে পারে না। আমার মতো দুঃখী মানুষ জন্ম মৃত্যুর চক্রাকারে আমার আবর্তন হচ্ছে, আমিও গিয়ে আমার দুঃখটা আরেকজনের কাছে বলি, যেটা নিজেরই কল্যাণ করতে পারে নাই, যেটা নিজেরই মঙ্গল করতে পারে না, সে নিজেই দুঃখী, সে আমার দুঃখ দূর করবে কি গো মা? এই জন্য আমাদের দুঃখ যুগে পরিণত হয় না। আজকে অর্জুন তার দুঃখটা জগতের কোনো সাধারণ মানুষের কাছে বলে নাই। অর্জুন এমন একজনের কাছে বলেছেন, যার কাছে বললে তিনি হলো বিপদ ভঞ্জন, তিনি আমাদের বিপদ দূর করতে পারে, তিনি আমাদের দুঃখ হরণ করতে পারে। আজকে অর্জুন তার সমস্ত দুঃখ যখন ভগবানের চরণে সে নিবেদন করলো, ভগবান সেই অমূল্য গীতার উপদেশ দান করে অর্জুনের মনের সংশয় দূর করে দিল। এই জন্য আমরা শেষ দিকে দেখতে পাই, অর্জুন দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, নষ্ট মোহা স্মৃতিলব্ধা তৎ প্রসাদদ ময়া অচ্যুত
শ্রিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে গোবিন্দ, হে ভগবান, তোমার কৃপায় আমার সমস্ত মোহ দূর হয়ে গিয়েছে, তোমার কৃপায় আমার সমস্ত মোহ মায়া দূর হয়ে গিয়েছে। করিষ্যে বচনং তব, হে অচ্যুত, এখন তুমি আমাকে যা বলবে আমি তাই পালন করব। আজকে ভগবান সেই অমূল্য জ্ঞান দিয়ে, অমূল্য বার্তা দিয়ে অর্জুনের হৃদয়ের সমস্ত মোহ ভগবান দূর করলেন। তদ্রূপ আমাদের জীবনে যে মোহমায়া, যে মোহমায়ায় আমরা পড়ে গিয়ে আমাদের পরমাপন ভগবানকে বলে আছি, সেই মোহমায়া আমাদের এই হৃদয় থেকে দূর করতে পারে কেবল আমাদের প্রত্যেকের স্বস্ব গুরুদেব। ওই গুরুদেবের চরণে যখন আমরা মনপ্রাণ নিবেদন করব, মা দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে আত্মসম। যখন দীক্ষা নিতে গিয়ে শ্রী গুরুদেবের শ্রী রাতুরাঙ্গা শ্রী চরণ কমলে আমার মতো মহাপাতকী, আমার মতো মহাপাতকী, আমার মতো মহাপাপী জগতে নাই। আমিও যদি আমার গুরুচরণে আত্মসমর্পণ করতে পারি, আমার গুরুদেবের শেষ সামর্থ্য আছে গোবিন্দকে পাইয়ে দিতে, অন্য কারো নয়, আমার গুরুদেব পাইয়ে দিতে পারে। এই জন্য আসুন আমরা যেন আমাদের গুরুদেবকে ভালোবাসি, কখনো যেন গুরুতে ভেদাভেদ না করি। আমার গুরু বড়, অমুকের গুরুদেব ছোট, আমার গুরুদেবের আশ্রম বড়, অমুকের গুরুদেবের আশ্রম নাই, আমার গুরুদেব খুব সুন্দর পাঠ করতে পারে, অমুকের গুরুদেব পারে না। আসুন এই বিভেদ যেন আমরা না করি। গুরুকে যে বিভেদ করে বুঝবেন গুরুচরণে তার কোনো নিষ্ঠা নাই। গুরু বাইয়ে যার বিভেদ রয়েছে বুঝবেন তার গুরুচরণে কোনো নিষ্ঠা নাই। এই জন্য বিভেদকে সনাতন ধর্ম স্থান দেয় নাই। হৃদয় থেকে বিভেদকে মুছে ফেলো এবং প্রেম সহকারে অভিমান শূন্য হয়ে আমার নিতাইকে স্মরণ। কারণ জানো, যদি তুমি মহাপাতকীয় হও, তবু যদি তুমি ভরসা রাখো, যদি তুমি ভরসা রাখতে পারো নিতাই চরণে, যে নিতাই তোমার কৃপায় এই ভবসাগর আমি পাড়ি দিতে পারবো নিতাই। এমন দয়ালু হলো নিতাই। মা দেখুন, আজকে জগায় মাদায়ের মতো পাপীকে কৃপা করার জন্য নিতাই চাঁদ গিয়েছিলেন, কিন্তু আমার গৌর সুন্দর পতিত পাবন তিনি কিন্তু সুদর্শন চক্রকে আবহন করেছিল। কখন? যখন জগাই মাদায় আঘাত করেছিল কলসির কানা দিয়ে। কাকে আঘাত করেছিল? আমার পরম দয়াল নিতাই চাঁদকে। তখন সুদর্শন চক্রকে আবহন করেছিল আমার গৌর সুন্দর। আজকে নিতাই চাঁদ আমার গৌর সুন্দরের হাতটা ধরে বলল, তুমি না বলেছো এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তুমি না বলেছো এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না, এই যুগে তুমি অস্ত্র নিবে না। তুমি না বলেছো নাম দিয়ে সকলের হৃদয়ের অসুরত্ব ভাবকে তুমি দূর করে দিবে। তাহলে আজকে কেন তুমি অস্ত্র ধারণ করেছো? কারণ আমাদের হৃদয়ে যে আসরিক ভাব রয়েছে, নিজেকে বড় ভাবা, নিজেকে উন্নত ভাবা, আমার মতো শ্রেষ্ঠ কেউ নাই, আমার মতো বড় কেউ নাই, আমার মতো ধনী কেউ নাই, আমি হলাম সবার বড়। এটি তো আমাদের স্বভাব হয়ে গিয়েছে। একদিন নারদ মুনি তার হাতের মধ্যে 2টা মালা নিয়ে হস্তিনাপুর এসেছিল। 2টা মালা পরাবে, একজনকে পরাবে উত্তম মালা, আরেকজনকে পরাবে অধম যে মালাটা, এটা পরাবে, অধমকে পরিয়ে দিবে। এসেছিলেন, দুর্যোধনের সঙ্গে দেখা হয়েছে। দুর্যোধন প্রণাম জানিয়ে বলেন, কি জন্য এসেছেন? বলছেন, আমি উত্তম এবং অধম মানুষকে খুঁজছি, উত্তমকে যদি পাই উত্তম মালাটা পরিয়ে দিব, অধমকে পেলে অধম মালাটা আমি পরিয়ে দিব। আজকে দুর্যোধন বললেন, আপনি সঠিক জায়গায় এসেছেন, আপনি সঠিক জায়গায় এসেছেন। আমার মতো উত্তম জগতে আর কেউ নাই, আমার মতো শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, আমার মতো শক্তিশালী জগতে কেউ নাই, আমার মতো বীরবান জগতে কেউ নাই, আমার মতো রাজকুমারও, এমন রাজকুমারও জগতে কেউ নাই। আমি হলাম শ্রেষ্ঠ, সঠিক জায়গায় এসেছেন, আপনি আমাকে পরিয়ে দেন, আমি উত্তম, আমার থেকে উত্তম আর কাউকে পাবেন না, পাবেন না। নারদ মুনি শুনে অবাক হলেন। মৃদুমন্দ এসে বললেন, যে ব্যক্তি নিজেকে বলে আমি উত্তম, সে কি উত্তম হতে পারে? তো নিজেকে কখনোই হতে পারে না। নিজেকে যে উত্তম বলে সে কখনো উত্তম হতে পারে না। এই জন্য দেখবেন এত জ্ঞান সম্পন্ন, এত নিষ্ঠা, এত বৈরাগ্য ভক্তদের জীবনে, তবু ভক্তরা বলে, আমার মহাপ্রভুর ভক্ত একটাই বলে,
আমার মতো পতিত প্রভু জগতে আর কেউ নাই। মু সম পতিত প্রভু না পাইবে আর। কিন্তু প্রভু আমার বিশ্বাস, আমার মতো পতিতকে তরাইবার জন্য তুমি কলিকালে গৌর রূপে নিতাই রূপে এসেছো। আমি যত বড়ই মহাপাতকী হই না কেন, তুমি আমাকে উদ্ধার করবে, এই হলো আমার হৃদয়ে বিশ্বাস, এই হলো আমার মনে বিশ্বাস, তুমি আমাকে উদ্ধার করবেই করবে। আজকে নারদ বললেন যে নিজেকে উত্তম বলে সে তো উত্তম হতে পারে না, চলে গেলেন যুধিষ্ঠির মহারাজের কাছে গেলেন। যুধিষ্ঠিরকে বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন। যুধিষ্ঠিরকে যখন বললেন আমি পৃথিবীতে এসেছি, দুইটা মালা নিয়ে এসেছি, একটা মালা পরাবো উত্তম ব্যক্তিকে, আরেকটা মালা পরাবো অধম ব্যক্তিকে। আজকে যুধিষ্ঠির একটা আসন দেখিয়ে বললেন, ওই আসনে যিনি বসেন তিনি হলো উত্তম মালা পরার একমাত্র অধিকারী। ওই আসনে বসেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলো একমাত্র অধিকারী, জগতে উত্তম মালা পরার অধিকারী কারণ নাই। বলছেন দেখো তুমি তো কথাটা বলেছো, কিন্তু শর্ত আছে, এই দুইটা মালা নিয়ে এসে একত্রে দুইজন পড়বে, একজন উত্তম ব্যক্তিকে পড়াবো আর একজন সেই জায়গার মধ্যে অধম ব্যক্তিও থাকতে হবে। যুধিষ্ঠির করজোর করে বললেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেও আমার মতো অধম আপনি পাবেন। শিখালেন কি আর আমি শিখি কি? যুধিষ্ঠির মহারাজের মতো এত নিষ্ঠাবান, সত্যবাদী, ধর্মপরায়ণ, নিষ্ঠাবান, বৈরাগ্যশালী এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি বললেন আমার মতো অধম কেউ নাই। আজকে আপনার যে উদ্দেশ্য এটা সম্পূর্ণ হবে, ভগবানের মতো উত্তম কেউ নাই, আমার মতো অধম জগতে কেউ নাই। আপনি পরিয়ে দেন ভগবানকে উত্তম মালা, আর আমার মতো অধমকে, নরাধমকে আপনি পরিয়ে দেন অধম মালা। শিখালেন আমাদের নিজেকে কখনো উন্নত ভাবা যাবে না। আমি হলাম সেই চরণের দাস, ভক্ত চরণের দাস। যদি ভক্তরা কৃপা করে কোনো না কোনো একদিন ভক্তের কৃপাতে যদি গোবিন্দের ভক্ত হতে পারি। এখন তো আমি কথায় কথায় বলি আমি গোবিন্দের ভক্ত, আসুন না। এই জায়গায় বললেন যে বলে আমার ভক্ত, ভগবানের মুখের বাণী, সে কখনো আমার ভক্ত হতে পারে না। কিন্তু যে বলে যে আমার ভক্তের দাসানুদাস, সেই হলো আমার পরম ভক্ত, সেই আমার পরম ভক্ত। এই জন্য আমাদেরও একটাই পরিচয়, আমরা হলাম ভক্তের চরণের দাসানুদাস। এই চরণে যে আশ্রয় নেই, এই চরণে আশ্রয় নিলে কোনো না কোনো একদিন ভগবান তাকে উদ্ধার করবেই করবে। পুরীধামে গেলে লক্ষ্য করবেন অনেকগুলো পাতিল বসানো হয় রান্নার জন্য, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো জগতের রান্নার মধ্যে যে পাতিলটা সর্বদিকে নিম্ন থাকে, সেই পাতিলের রান্নাটিতে আগে হয়। কিন্তু পরিধামের মধ্যে হলো ভিন্ন মা, যে পাতিলটা সবার আগে থাকে ওই পাতিলটার মধ্যে রন্ধনটা আগে হয়। তো এখানে তত্ত্ব কথায় বললেন, ভগবান বললেন যে আমার ভক্ত তার তো উদ্ধার হবেই হবে, কিন্তু যে আমার ভগবানের ভক্তের দাসানুদাস, আমি তাকে আগে উদ্ধার করি। এই জন্য আসুন আমরাও যেন সেই চরণে আশ্রয় নিতে পারি, আমরাও যেন সঠিকভাবে ধর্ম যাজন করতে পারি। আজকে এই মনুষ্যকুলে জন্ম নিয়ে আমার সঠিকভাবে ধর্ম যাজন হচ্ছে না। আমি এহেন কর্ম করি কিন্তু আমার চিন্তা নাই, মৃত্যু তো হবে এটা সুনিশ্চিত। কিন্তু মা, ভয় তো একটা জায়গায়, মৃত্যু হবে তাতে ভয় নাই, কিন্তু ভয় হলো মৃত্যুর পরে আমার গতিটা কি হবে। এই চিন্তা যে করে মা, অনেকে বলে মৃত্যু হলেই সব শেষ না মা, তুমি যে কর্মটা করে যাচ্ছ ওইটা প্রারব্ধ অনুযায়ী তোমাকে নানাবিধ শাস্তি, অপরাধের জন্য নানাবিধ কষ্ট যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। আমরা বলি মরে গেলেই সব শেষ, সংসারের জ্বালা শেষ। ও মা, শাস্ত্র বললেন যদি কর্ম তোমার এই জায়গায় খারাপ হয়, সংসারে যতটুকু না কষ্ট পেয়েছো ওই জায়গায় তোমার কর্মের জন্য তার থেকে অনেক বেশি কষ্ট তোমাকে ভোগ করতে হবে। এই জন্য বললেন, ভগবানও গীতায় বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব, জন্ম হবে সুনিশ্চিত, কিন্তু তাতে আমাদের ভয় নাই। জন্ম হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম তোমার হয়েছে সুনিশ্চিত ছিল, জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে এটা সুনিশ্চিত তো মা। এখান থেকে কেউ আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। জন্ম যেমন হয়েছে, একদিন মৃত্যুর স্বাদ দিতে হবে, তাতে ভয় নাই, তাতে ভয় নাই, মৃত্যু সুনিশ্চিত, মরতে হবে একদিন, কিন্তু ভয় হলো মৃত্যুর পরে আমার গতিটা কি হবে। এই জন্য আমরা আসুন ভালো কাজ করি, আসুন আমরা ভালো কাজ করি, মন্দ কাজ পরিত্যাগ করে দিয়ে সকলের প্রীতিবিধানের জন্য, গোবিন্দের প্রীতিবিধানের জন্য
আমরা যেন আমাদের সম্পূর্ণ জীবনটা, প্রাণটাকে যেন আমরা উৎসর্গ করতে পারি। এক সন্ন্যাসী বাবা এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখলেন একটা পতিতালয়। হঠাৎ ওই পতিতালয় থেকে একটি শব্দ তার কানে বেশি উঠলো। সেই শব্দটি হলো, পতিতালয়ের মধ্যে যে ব্যক্তিটা সবার উপরে ছিলেন, যার নেতৃত্বে ওই পতিতালয় চালিত হতো, ওই মা একজন দাসীকে বললেন, ইরে একটু আগে যে লাশটা শ্মশানে গেল, একটু দেখে আইতো ও স্বর্গে গেল না নরকে গেল। এই কথাটা শুনে সন্ন্যাসী চিন্তা করলো, ওরে বাবা, পতিতালয়ে বুঝে আজকে এহেন কথা। তিনি ভাবলেন একটু দাঁড়িয়ে তাকে দেখি তারা কি আলোচনা করে। দাসী গেলেন শ্মশানে। শ্মশান থেকে একটু পরে ফিরে এসে বললেন সেই ব্যক্তিকে বললেন, যার নেতৃত্বে পতিতালয় চালিত হয়, পরিচালিত হয়, তাকে বললেন, তুমি স্বর্গে যাবে। কি বললেন? স্বর্গে যাবে। কৌতূহল জাগলো, কি করে বুঝলো সে স্বর্গে যাবে? বোঝা যায় তো মা? বোঝা যায় কে স্বর্গে যাবে কে নরকে যাবে? আওয়াজ নাই, বোঝা যায় না মা? আসুন আমরা এই জায়গায় একটু শিখি, বোঝা যায় কিনা। আজকে বললেন যে তিনি স্বর্গে যাবেন। আজকে সন্ন্যাসী তার মুখের মধ্যে একটা অন্যরকম হাসি আসলো, একটা কৌতূহল জাগলো। যাই হোক, জিজ্ঞাসা করি। পতিতালয়ে প্রবেশ করে ভগবানকে স্মরণ করে জিজ্ঞাসা করলেন যে আপনার দাসী এসে যে আপনাকে বললো সেই ব্যক্তিটা যে মারা গিয়েছে সে স্বর্গে যাবে, কি করে সে জানলো এটা? বলছেন, আমার দাসীকে জিজ্ঞাসা করুন গিয়ে, আমার দাসীকে জিজ্ঞাসা করুন। দাসীর কাছে আবার কৌতূহল নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মা তুমি আমাকে বলো তো মা, তুমি আমাকে বলো, তুমি কি করে বুঝলো? বলছে, আপনি সন্ন্যাসী হয়ে বুঝলেন না, আর আমি একজন পতিতা হয়ে সেটা বুঝে নিলাম, আপনি বুঝলেন না। বলছে, মা বলো তুমি কি করে বুঝলে? যে শ্মশানে যখন গেলাম, গিয়ে দেখলাম, জানেন প্রত্যেকটা মানুষ নয়ন জলে বেশি বেশি তার জন্য কাঁদছে। প্রত্যেকটা মানুষ কাঁদছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, সবাই কাঁদছে। কারো মুখে যেন হাসি নাই, সবাই বলা বলি করছে ভগবান এমন একটা ভালো মানুষ সেই ছিল, ভগবান এমন একটা ভালো মানুষ, ভগবান তুমি তার মঙ্গল করো, আমাদের যত পুণ্য আছে ভগবান তুমি তাকে দিয়ে দাও, ভগবান তুমি তাকে দিয়ে তার সদ্গতি করো, ভগবান। সবাই কেঁদে কেঁদে নয়ন জলে বেশি বেশি আজকে তার জন্য দুই বাহু প্রসারিত করে সবাই ডাকছেন, বলা বলি করছেন। এত ভালো মানুষ, সমাজের মানুষের জন্য এত এত দেবালয় নির্মাণ করেছেন, এত চিকিৎসালয়, এত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেখানে পড়া হয়, যেখানে স্কুল বিদ্যালয় বিভিন্ন নির্মাণ করেছেন জগতের মঙ্গলের জন্য। সবাই কেঁদে কেঁদে তার জন্য প্রার্থনা করছেন, সবাই কেঁদে কেঁদে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? ভগবান তুমি তার সদ্গতি প্রদান করো। আজকে সুধীবৃন্দ, আসুন এই জায়গায় আমরাও একটু জানি, আমাদের কেউ স্মরণ করবে না যদি জগতে ভালো কিছু না করতে পারি। ওই জন্য বললেন, কীর্তিমানের মৃত্যু নাই, মন্দিরে ধাও না মা, দেখবে সবাই তোমাকে স্মরণ করবে। আজকাল তো আমরা দিতে চাই না, দানের পরিমাণ কমে গিয়েছে মা, আমাদের সে মন মানসিকতা আজকাল নেই মা। আজকে আমরা এত টাকার মালিক হওয়ার পরও যারা গরিব খেতে পাই না তাদেরকে আমরা খাবার দিচ্ছি না, যারা গরিব যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিই না। টাকা আছে, সামর্থ্য আছে, ইচ্ছে করলে আমি দিতে পারি, আমার টাকা কমবে না, ভগবানের কৃপা বর্ষিত হবে। শীতকাল বস্ত্র না, কষ্ট মা, তাদেরকে যদি একটি শীতের পোশাক আমি কিনে দেই, তাদের যে আশীর্বাদ ভগবানের চরণে শীঘ্রই পৌঁছে যাবে। গরিব মানুষকে সাহায্য করে দেখো, দুইটা বাহু তুলে বলবে, ভগবান যে আজকে আমাকে সাহায্য করলো, যার জন্য আমি যে সাহায্যটা পেলাম, ভগবান তুমি তার মঙ্গল করো, তুমি তার কল্যাণ করো। বললেন, আমি যখন গেলাম শ্মশানে গিয়ে তাদের আমি এই আর্তনাদ দেখে আমি বুঝলাম, যার জন্য জগতের সবাই কাঁদে, ভগবানও নিশ্চয়ই তার ভালোই করবে। এজন্য আমি বললাম তার গতিটা স্বর্গীয় হবে। আচরণ ভালো করি, মানুষ স্মরণ করবে। আজকে আমার মতো নরাধম, আমি মারা গেলে মানুষ বলে ভালোই হয়েছে মারা গিয়েছে, কেন বলে গো মা? আমি ভালোভাবে কথাই বলি নাই, আচরণ ভালো ছিল না, কথায় কথায় খারাপ ভাষা প্রয়োগ করলাম। জগতের মানুষ হয়তোবা সামনেই কিছু বলতে পারে না, পিছনে অনেক কিছু বলে, যদিও এটা দেখার বিষয় নয় আমার, কিন্তু আমার কথা হলো যেন ভালো কিছু করতে পারি, দান যেন করতে পারি। আসুন এই প্রসঙ্গে আমরা একটু শুনি, দানবীরকে ভগবান কত ভালোবাসেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ পায় শেষের দিকে তখন সবাই বলা বলি করতে লাগলেন,
কর্ণ যতদিন না পর্যন্ত বধ না হবে ততদিন এই যুদ্ধে আমাদের জয়লাভ হবে না, জয়লাভ হবে না, জয়লাভ কখনোই হবে না। আজকে যখন কর্ণের রথের চাকা মাটির মধ্যে বিদ্ধ হয়ে গেল, সেই সুযোগ নিয়ে ভগবান বললেন, কি বললো জানো অর্জুন? এই সুযোগ কর্ণের হাতে আজকে কি নাই গো মা? অস্ত্র না, এই মুহূর্তে তাকে বধ করো। অর্জুন বললেন, তাকে তো আমি এই মুহূর্তে বধ করতে পারি না, কারণ নিরস্ত্রের উপরে আমি কি করে অস্ত্র প্রয়োগ করি? ভগবান বললেন, কর্ণের হাতে যদি অস্ত্র থাকে তুমি কখনো তাকে মারতে পারবে না। এই কথা বলে অর্জুন তার তীরটা হাতে তুলে নিল, ধনুকটা হাতে তুলে নিল। এদিকে কর্ণ বলল, অর্জুন তুমি এহেন কাজ কখনোই করতে পারো না, একজন নিরস্ত্রের উপরে তুমি কি করে প্রয়োগ করবে? তোমার ধর্ম কোথায়? ভগবান বললেন, যেদিন সবাই মিলে তোমরা অভিমন্যুকে মেরেছো সেদিন তোমাদের ধর্ম কোথায় ছিল? ধর্ম মেরেছিলে সবাই মিলে। এই জন্য যেমন কর্ম তুমি করেছো তেমন ফল তোমাকে লাভ করতে হবে, তেমন ফল লাভ করতে হবে। আজকে কর্ণকে বধ করা হলো। আহা, কর্ণকে বধ করার পরে আজকে অর্জুন পঞ্চ পাণ্ডবেরা কত খুশি, কত আনন্দে আত্মহারা, সবাই আনন্দে আত্মহারা। এদিকে আজকে মুর্মুষ্য দেহটা পড়ে আছে, কর্ণের রক্তে জর্জরিত হচ্ছে। আজকে সবাই আনন্দ করছে, একদিকে দাঁড়িয়ে ভগবানের মুখে কোনো আনন্দ নাই, দু নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আজকে অর্জুন লক্ষ্য করলেন, অর্জুন আজকে লক্ষ্য করলেন সবাই আজকে হাসিতে আনন্দে মাতোয়ারা, কিন্তু আমার সখা কেন ক্রন্দন করছে? সখার কাছে গিয়ে বললেন, হে সখে, তুমি কেন ক্রন্দন করছো বলো আমায়? বলছে, আমি ক্রন্দন করছি আজকে একজন মহান দানবীর, আজকে একজন মহান দানবীর চলে যাবে, আজকে তার চলে যাওয়ার দিন, আজকে সে চলে যাচ্ছে, এই জন্য আমি আজকে ক্রন্দন করছি। আজকে অর্জুন বলে, কে এমন দানবীর যার জন্য তোমার দুই নয়নে জল আসে? নিশ্চয় তুমি তাকে অনেক ভালোবাসো, কে গো এমন দানবীর? আজকে ভগবান বললেন, তুমি দেখতে চাও সেই দানবীরকে যার জন্য আমি আজকে ক্রন্দন করছি? তুমি দেখতে চাও যে দানবীরের বিদায় বেলাতে আমার দুই নয়নে জল তুমি দেখতে চাও? বলছে, হে, আমি সেই বীরকে দেখতে চাই, সেই দানবীরকে দেখতে চাই। আজকে যার বিদায় বেলায় অনাদিরাদি গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের নয়ন জল আসে, সেই মহান দানবীরকে একটাবার প্রাণ ভরে আমিও দেখতে চাই। বলেন, তাহলে চলো একটা পরীক্ষা করা যাক। ভগবান নিলেন ব্রাহ্মণের বেশ, আজকে ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করলেন এবং অর্জুনের বেশটাকে পরিবর্তন করে দিয়ে আজকে যাচ্ছেন কর্ণের দিকে। যখন কর্ণের কাছে গেল, আহা, মুর্মুষ্য দেহটা, নিথর দেহটা পড়ে আছে আজকে মা, নিতুর দেহটা আজকে ভূমির মধ্যে পড়ে আছে, কিন্তু সে দাঁড়িয়ে প্রণামও করতে পারছে না। কিন্তু দূর থেকে ব্রাহ্মণদের বিপ্রদেবকে দেখার পরে সে প্রণাম জানালো, উঠতে পারছে না, প্রণাম জানালো। আজকে সেই ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, ভগবান রূপী ব্রাহ্মণ কর্ণকে বললেন, আমি এসেছি, আমি জানি তুমি দানবী, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা, তুমি আমাকে দান করো, স্বর্ণ মুদ্রা দান করো। তিনি বললেন, আপনি এসেছেন, আমি তো এখন মুমূর্ষু অবস্থায়, আমার বিদায় বেলা, আমি তো এখন কিভাবে দিব? আপনি আমার স্ত্রীর কাছে চলে যান, সেখানে বললি সে দিয়ে দিবে। বলছে, দান যদি করতে চাও নিজে করো, অন্যের কাছে আমাকে পাঠিও না। যদি নিজে করতে পারো দাও, না হলে আমি চলে যাব। যখনই চলে যাবেন বলেন, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, আমি আপনাকে দিচ্ছি। আসুন সুধীবৃন্দ, এখানে আমরা একটা ধ্যান দিয়ে শুনি। কর্ণ তো আজকে শুয়ে আছেন, বললেন ভগবানকে, আপনি দাঁড়ান, আপনি চলে যাবেন না, আমি আপনাকে দিচ্ছি। এই কথা বলার পর বললেন, আমার দুইটা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধা, আপনি কষ্ট করে যদি আপনি আমাকে ওই যে পাথর নুড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা যদি আমাকে একটু দিতে পারেন, ওইটা যদি দিতে পারেন, আমি ওইটা দিয়ে আমার সেই দানটা ভেঙে আপনাকে দিয়ে দিব। বলছেন, আমার মাধ্যমে যদি তোমাকে দান করতে হয়, সেই দানের আমার প্রয়োজন নেই। কি পরীক্ষা, কি পরীক্ষা! বলেন, আমার মাধ্যমে যদি দিতে হয়, আমি যদি এনে দিই, সেই দানের আমার দরকার নাই, চলে যাবেন। বলছে, দাঁড়া। আজকে সেই নিতর দেহটা নিয়ে গড়াগড়ি দিতে দিতে মা অল্প কিছু দূরে গিয়ে সেই নুড়িটা নিয়ে নিজের দাঁতের মধ্যে প্রহার করে ভগবানের কাছে দিবেন। ভগবান বললেন, রক্ত মিশ্রিত সেই দাঁত, অপবিত্র দাঁত, সেই দাঁত আমি নিতে পারবো না, সেই স্বর্ণ দ্বারা বাধিত দাঁত আমি নিতে পারবো না। আজকে কি করবেন গো মা? কোথায় যাবেন? জল কোথায় পাবেন? কর্ণ আজকে মা জল কোথায় পাবেন?
আজকে সে তো ফিরাতেও পারবে না, কারণ জীবনে কাউকে কর্ণ খালি হাতে ফিরায় দেয় নাই, কখনো কাউকে দেয় নাই। আজকে মনে মনে চিন্তা করলেন, আমি কোথায় যাব এখন? দুইটা দন্ত দাঁত হাতের মধ্যে নিয়ে নিজের নয়ন জল দিয়ে আজকে দৌত করে দিল। দৌত যখন করে দিল নিজের নয়ন জল দিয়ে, দৌত করার পরে যখনই আমার ভগবানের শ্রী হস্তের মধ্যে, আমার ভগবানের হাতের মধ্যে কর্ণ তুলে দিলেন, ভগবান তার নিজ রূপে প্রকাশিত হয়ে গেলে, নিজ রূপে প্রকাশিত হয়ে গেলে। বলেন, গোবিন্দ তুমি এসেছো আমার কাছে। যে অর্জুন আনন্দে মাতোয়ারা ছিল, দূরে দাঁড়িয়ে থেকে অর্জুনের দুই নয়নে আজকে জল। এমন দানবীর কর্ণ, এমন দানবীর কর্ণ, যার জন্য আমার ভগবানের দুই নয়নে জল। আর আখে যার জন্য আজকে ভগবান তিনি ক্রন্দন করছেন। যে অর্জুন আনন্দে মাতোয়ারা ছিল, আজকে সে অর্জুন কর্ণের এমন দানবীর অবস্থা দেখে, যে নিজের মৃত্যু পতিত অবস্থায় যে কর্ণ আজকে নিজের দুইটা দাঁতকে ভেঙে দিয়ে দিলেন এবং নিজের নয়ন জল দিয়ে দৌত করে বললেন, গোবিন্দ আমি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না, আমি কখনো কাউকে খালি হাতে ফিরাই দিই না। আজকে আমাদের অবস্থা এমন, ভগবত মন্দিরে, গৌর মন্দিরে, কৃষ্ণ মন্দিরে দান দিতে গেলে হৃদয়ে খুব আঘাত আসে। যিনি দিলেন টাকা, আজকে তাকে আমরা দিতে চাই না। আসুন সুধীবৃন্দ, আজকে অর্জুনের দুই নয়নে জল। আমার ভগবান আজকে অর্জুনকে দেখালেন, কর্ণের মতো এমন দানবীর জগতে আর কেউ নাই। সারাটা জীবন দান করলেন। এমন দানবীরের বিদায় বেলাতে বলো আমি কি করে আসি খুশি থাকি? এই জন্য আমার নয়ন অর্জুন বুঝে গেলেন। আজকে আমার প্রাণ গোবিন্দ কর্ণকে বললেন, কর্ণ কিছু চাও? বললেন, আমার বিদায় বেলা তুমি এসেছো, বিদায় বেলা যার চোখের সামনে আমি তাই আমার প্রাণ গোবিন্দ তাকে, তার তো চাওয়ার আর কিছু থাকে না। এজন্য হরিদাস ঠাকুর যখন দেহ রাখবেন, আমার গৌরের চরণটা ভক্তকে ধারণ করলেন, ভক্তদের বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাখলেন এবং বললেন, কৃষ্ণ চৈতন্য, সবাই বলি কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে হরিদাস তার দেহটা মহাপ্রভুর বুলে রাখল। এটাই হলো ভক্তির চূড়ান্ত পর্যায়। আমিও যেন অন্তিম বেলায় ডাকতে পারি, হা নিতাই তুমি মিলে আমার কেউ নাই, হা করুণাময়ী রাধে। আজকে কর্ণ জগৎকে জানিয়ে দিলেন, বললেন, হে গোবিন্দ আমার অন্তিম বেলায় তুমি এসেছো গোবিন্দ, আমি যেন আমার মস্তকটা তোমার কোলে রেখে আমি যেন দেহ রাখতে। এখানে আমাদের কি বললেন, আমরা যেন ধর্মকর্ম করে যাই, ধর্মকর্ম করে যেন মা ভগবানের হৃদয়ে একটা জায়গা করে নিতে পারি। আজকে কিসের অভাবে ভগবানকে পাচ্ছি না? আসুন আমরা জানি। আপনি যদি আমাকে বলেন, বাবা টাকা নাই, অর্থ নাই, এই জন্য পাচ্ছি না, না মা, ভগবান চতুরতা দেখে দেখা দেই না মা, ভগবান ঐশ্বর্য সম্পদ দেখে ভগবান দেখা দেয় না, ভগবান কি দেখে দেখা দেব মা? শুনি জায়গায় জানি। বললেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি কৃহতাং যদি কুতহপি লভ্যতে। আমাদের বললেন সেই অভাবটা আমাদের হলো, হৃদয়ে আমাদের ভক্তি রস নাই, হৃদয়ে আমাদের সেই লোক নেই, হৃদয়ে আমাদের কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং। বাজারে গেলে কোনো জিনিস কিনতে গেলে কি লাগে বলো না মা? অর্থ লাগে। যেটা বলে তত্রম মূল্যম অপি, বলছে মূল্য মেকলম, বলছেন জন্ম কোটি সুকৃতি লভ্যতে, বলছেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে পাওয়া যায় না পুণ্য দ্বারা, সুকৃতি দ্বারাও পাওয়া যায় না, তাকে পাওয়া যায় কেবল মাত্র ভক্তির মাধ্যমে। আজকে এই জায়গায় বললেন, বাজারে গেলে কিছু জিনিস যদি আমি আনতে চাই, আর আধে অর্থ প্রয়োজন, কিন্তু সেই প্রেম পেতে গেলে আমার গভীর আকাঙ্ক্ষা, গভীর লোভ কৃষ্ণ। আমি শুধু কৃষ্ণই চাই, আমি কৃষ্ণও চাই না, আমি শুধু কৃষ্ণ চাই। সেই কৃষ্ণকে যেন আমি লাভ করতে পারি। আজকে এই জন্য আমাদের এত প্রয়াস। আমরা গীতা পাঠে আসি, ভাগবত পাঠে আসি। আসুন সুধীবৃন্দ, মন থেকে অভিমানকে আমরা মুছে ফেলি। আমরাও যেন প্রেম ভক্তি সহকারে আমরাও যেন আমাদের ভগবানকে স্মরণ করতে পারি এবং প্রাণ ভরে বলতে পারি, নিতাই তুমি বিনে আমার। সবাই বলি, নিতাই তুমি বিনে আমার, নিতাই নিতাইকে ভালোবাসি। ভালোবাসাটি এমন একটা জিনিস যে ভালোবাসার মধ্যে গণনা থাকে না। আজকে যখন মালাটা হাতে নেই,
আমি অধম মালাটাও গোবিন্দকে ভালোবেসে করতে পারি না। সর্বদা সাক্ষী মালার দিকে আমার দৃষ্টি যায়, কখন শেষ হবে। এই জায়গার মধ্যে আসলে কি দৃষ্টান্ত আমরা দিই, আমরা বুঝতে পারবো। এই জায়গার মধ্যে এক বাবা দুধ বিক্রি করে, কাউকে একটু পরিমাণ দুধও বেশি দেয় না। এক মা সবসময় লক্ষ্য করে উনি দুধ বিক্রি করেন, কিন্তু কাউকে না মা একটু পরিমাণ দুধও বেশি দেয় না। কিন্তু একজনের বাড়িতে যখন যায় প্রতিদিন তাকে দুধ বেশি দেয়। একদিন কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, বাবা একটি কথা হৃদয়ে এসেছে, যদি আপনি অনুমতি দেন আমি জিজ্ঞাসা করবো। বলছে, বলো মা। বললেন, বাবা আমি লক্ষ্য করে দেখলাম তুমি কাউকে দুধ বেশি দেও না, শুধুমাত্র একজনকে তুমি দুধ পরিমাণ ব্যতীত তুমি অনেক বেশি দুধ দাও। কেন দাও বাবা, তুমি আমাকে বলো। বাবা বললেন, আহা, যাকে আমি ভালোবাসি তাকে কি আর আমি গণনা করে দুধ দিব? তাকে কি আমি পরিমাণ করে দুধ দিব? সে তো আমার ভালোবাসার জন, আমি তো তাকে ভালোবাসি, এই জন্য আমি পরিমাপ করি না, আমি গণনা করি না। তদ্রূপ আমার মনে হয় কি, আমি যদি তাকে ভালোই বাসতে পারতাম, মালাটা নির্দিষ্ট সংখ্যা রেখো, নির্দিষ্ট সংখ্যা জপ করার পরও বলবো না সংখ্যা জপ সে আরো বেশি বেশি জপ, নির্দিষ্ট তো একটা রাখতেই হবে, আরো বেশি বেশি জপ করবো, গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের নাম জপ করব। এই জন্য আসুন অপরাধ সহিত নাম না করে অপরাধ মুক্ত হয়ে করতে হবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, অপরাধের সহিত লক্ষ্য নাম না করার থেকে বৈষ্ণবের বাড়িতে গিয়ে বৈষ্ণবের বাগানে বেগুন গাছ চাষ করা অনেক ভালো। অপরাধের সহিত লক্ষ্য নাম টান দিলেন, মালা গুরানেন, অপরাধ হচ্ছে সাধু চরণে, বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে, সে মালা নিয়ে কিছু হয়তো। এই জন্য অপরাধ যেন আমরা না করি। এই জন্য বললেন, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কেন বললেন? অপরাধ থাকলে নামে কখনো ক্রিয়া হয় না। এই জন্য সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা, সাধুকে যেন কেউ পরীক্ষা করতে না যায়। নিত্যানন্দ বংশ অবতংশ এক জায়গায় গিয়েছিলেন কীর্তন করার জন্য। যখন কীর্তন করতে গিয়েছিলেন, আহা কি ভাবে মত্ত হয়ে স্মরণ করছেন ভগবানকে। মা আজকে একজন ব্যক্তি নাস্তিক ব্যক্তি সেই জায়গায়, স্কুল পড়ুয়া নাস্তিক ব্যক্তি সেই জায়গায় গিয়ে দেখ না কি ভাবলেন একটু পরীক্ষা করব। বাজার থেকে একটা সুচ কিনে নিয়ে এসে যে নিত্যানন্দ বংশ অবতংশ কীর্তন করছেন তার পায়ের মধ্যে বিদ্ধ করে দিল। যখন আমরা আনন্দে থাকি তখন কিছু হলে আমরা বুঝতে পারি না। যেমন ছোটবেলায় ফুটবল খেলতে গেলে পায়ে অনেক ব্যথা লাগতো, অনেক কিছু কঙ্কর আদি অনেক কিছু পায়ের মধ্যে বিদ্ধ হতো, অনেক কাটা বিদ্ধ হতো, কিন্তু সেই অবস্থায় বুঝতে পারতাম না। বাড়িতে এসে স্নান করতাম যখন, তখনই বুঝতে পারতাম কিছু একটা পায়ের মধ্যে বৃদ্ধ হয়ে গিয়েছে, তখন বুঝতে পারতাম। আজকে দেখুন তিনিও কীর্তন করছেন, আনন্দে বিভোর হয়ে গিয়েছেন। ওই নাস্তিক তার পায়ের মধ্যে একটা সুচ মানে সুই বিদ্ধ করে দিল। আজকে তিনি যখন বাড়িতে আসলেন দেখলেন পাটা ফুলে গিয়েছে, পাটা ফুলে গিয়েছে, কিছু বলেন নাই, কিছুই তিনি বলেন নাই। ভোরবেলা কি হলো জানো মা? যে ব্যক্তি ওই কার্য করেছেন তার ঘরের সবার রক্তভূমি হচ্ছে, রক্তভূমি হচ্ছে। এই জন্য কোনো কিছু এমনিতে হয় না। ভক্ত চরণে যদি অপরাধ হয়ে যায় আমাদের জীবন সমূলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভক্ত যদি অপরাধের দৃষ্টিতে আমার দিকে তাকায় সব শেষ হয়ে যাবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। বিনা কারণে কোন ভক্তের চরণে যদি অপরাধ করে ফেলি মা, বিনা কারণে না বুঝে না জেনে, এবং ওই ভক্ত যদি মনে কষ্ট পায়, একদিন না একদিন আমার বিনাশ হবে। আজকে রক্তভূমি শুরু হয়ে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি চিন্তা করলে তাদের পরিবারের সবাই ভালো ছিল, হঠাৎ করে এমন দশা কেন হলো, কেন এমন দশা হলো জিজ্ঞাসা করলেন। তখন সে বললেন, আমি যখন গতকাল গিয়েছিলাম কীর্তনে, আমার বিশ্বাস হয় নাই, কীর্তনী আর আমি পায়ের মধ্যে চরণের মধ্যে আমি একটা সুচ বিদ্ধ করে দিয়েছিলাম। বলছে এই জায়গার মধ্যে তোমার সব থেকে বড় ভুল হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে যাও, তার কাছে তাড়াতাড়ি যাও। ভগবান কি বললেন? আমার চরণে অপরাধ হলে আমি ক্ষমা করি, কিন্তু ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে ফেলে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। তারা সঙ্গে সঙ্গে সবাই মিলে নিত্যানন্দ বংশ অবতংশের কাছে গেলেন, তার চরণে লুটিয়ে পড়লেন, বললেন ভুল হয়ে গিয়েছে। এই কথা বলার পরে যখনই তিনি তাদের মস্তকে হাত রাখলেন সবার রূপ ভালো হয়ে গেল। রাধে। আজকে এই জায়গায় জানা প্রয়োজন
অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে কত ভক্ত নিন্দা, কত সাধু নিন্দা, কত অপরাধ আমরা করি মা। কিন্তু আমরা জানি না যে তুমি যদি ভক্ত চরণে অপরাধ করো ভগবান পাবে না। মন্দিরে গিয়ে দেবালয়ে গিয়ে ভগবানের সেবা দিই, আর একটু পরে ভক্ত নিন্দা করি, এমন সেবা দিলে কোটি জন্ম ভগবান পাওয়া যায় না। এজন্য বললেন সবার প্রতি যেন ঈশ্বর দৃষ্টিতে তুমি তাকাতে পারো। যে মন্দিরে গিয়ে ভগবানকে পূজা করে আসলে এবং ভগবান যাকে ভালোবাসে তার নামে নিন্দা করলে, এই সেবা তুলসী পত্র ঘন্টা নাড়িয়ে সেবা দিলে কৃষ্ণকে কোনোদিন সন্তুষ্ট করা যায় না, কোনোদিন করা যায় না। এই জন্য বললেন ভক্তকে ভালোবাসো, গোবিন্দ তোমায় ভালোবাসবে। যারা একান্ত অনুরাগী ভক্ত, যারা মনে প্রাণে সদা সর্বদা কৃষ্ণকে ডাকে, স্মরণ করে, আমার মতো অধম আমি তো সরাসরি গোবিন্দ চরণে যেতে পারবো না। যেমন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, বিভিন্ন মন্ত্রী এমপির মাধ্যমে সেখানে যেতে হয়, ঠিক তদ্র গোবিন্দের কাছে সরাসরি যাওয়া যায় না। ওই জন্য গুরু বৈষ্ণব ভক্তের মাধ্যম প্রয়োজন। তাদের কৃপাতে আমি অদম কোনো না কোনো একদিন গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করতে পারবো। এই জন্য আসুন আমরাও যেন সবাই ভক্ত চরণে আশ্রয় করি, আমরাও যেন সবাই ভক্তকে প্রাণ ভরে ভালোবাসতে পারি, আমরাও যেন ভক্তকে প্রাণ ভরে ভালোবাসি। এই জন্য এখনো যে সময় আছে, যদি মনে হয় কারো চরণে অপরাধ হয়েছে মা, আসুন আমরা সেই ব্যক্তির কাছে গিয়ে, সেই ভক্তের কাছে গিয়ে আমরা মাথা নত করে আমরা ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি। ভগবানও ক্ষমা করতে পারবে না। হরির স্থানে অপরাধে তারে হরিনাম, হরির জায়গায় অপরাধ হয়ে গেলে হরির স্থানে হরিনামে উদ্ধার পাওয়া যায়, কিন্তু ভক্ত বৈষ্ণবের স্থানে পাপ হয়ে গেলে গোবিন্দ তাকে বাঁচাতে পারে না। এই জন্য বললেন কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। বলছেন গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, তোমার প্রতি অপ্রসন্ন হয়ে যায়, ভগবানও তোমার প্রতি অপ্রসন্ন হয়ে যাবে, পাবে না। আর ভগবান যদি কোনো কারণে অপ্রসন্ন হয়ে যায় আর গুরুদেব যদি প্রসন্ন থাকে, গুরু তোমাকে গোবিন্দের চরণে পুনরায় নিয়ে যেতে পারবে। এই শক্তি আছে গুরুদেবের, এই শক্তি গুরুদেবের আছে। এই জন্য বৃন্দ আমরাও যেন মন থেকে ভগবানকে ভালোবাসতে পারি। ভগবান দূরে নয়, আমরা ভাবি ভগবান আছে বৈকুণ্ঠে, আমাদের কাছে ভগবান দূরে। আর যারা আমরা ভাবি ভগবান বৈকুণ্ঠে নাই, যোগীদের হৃদয়ে নাই, ভগবান আছে আমার হৃদয়ে। ভগবান কোথায় আছে? যে বলে আমার হৃদয়ে আছে গোবিন্দ, গোবিন্দ তার হৃদয়েই আছে। আর যে বলে গোবিন্দ অনেক দূরে, তার কাছে সারা জীবন গোবিন্দ দূরেই থাকবে। এই জন্য আসুন হৃদয়টাকে পরিশুদ্ধ করি। কিভাবে করব? বাহিরের জল দিয়ে হৃদয় পরিশুদ্ধ হয় না, হৃদয় পরিশুদ্ধ হবে কেবল হরিনামের দ্বারা, হরি কথার মাধ্যমে, ভাগবত কথার মাধ্যমে। এই জন্য ভাগবত ভক্তগণ আপনারা ভাগবত কথা শ্রবণ করেন, বেশি বেশি করে যেন আমরা ভাগবত কথা শ্রবণ করি, বেশি বেশি করে যেন আমরা হরিনাম করি। চিত্তরূপী দর্পণ আমাদের আস্তে আস্তে মার্জন হয়ে যাবে। সবাই বলে কি হয়ে যাবে বলো? চিত্তরূপী দর্পণ মার্জন হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে একটি নিবেদন, প্রতিদিন ভগবত সেবা করতে গিয়ে আসুন এই জিনিসটা আমরা সবাই আজকে হৃদয়ঙ্গম করি। বিবেকটাকে একটু কাজে লাগাবেন। বিবেক যার জাগ্রত হয়ে যায়, সেই তো বলে গোবিন্দ আমার অন্তিম বেলার সাথী তুমি হইও। আমি পিতা চাই না অন্তিম বেলায়, আমি মাতা চাই না, আমি কাউকে দেখতে চাই না, আমি গোবিন্দ তোমার সেই চন্দ্র মুখমণ্ডল যেন আমি অন্তিম বেলায় দর্শন করি। বিবেক যার জাগ্রত হয়ে যায়, সেই বলে আমি যেন অন্তিম বেলায় গোবিন্দ তোমার এই মাধুরীপূর্ণ রূপ দর্শন করিতে করিতে, তোমার সেই কৃষ্ণ চৈতন্য নাম বলিতে বলিতে আমি যেন দেহ রাখতে পারি। এই জন্য বিবেক যার জাগ্রত হয়, জগতের কিছু চাওয়া তার আর থাকে না। সে শুধু চায় আমি যেন ভক্ত বৈষ্ণবের চরণে শরণ নিয়ে থাকতে পারি, আমি যেন সর্বদা ভক্ত বৈষ্ণবের চরণে আমি যেন আশ্রয় নিয়ে থাকতে পারি। এই জন্য আমাদের বিশেষভাবে এই কথাগুলো একটু হৃদয়ঙ্গম করা প্রয়োজন। আমরাও যেন সেই ভক্ত বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা যেন ভজন সাধন করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সুধীবৃন্দ আসুন আজকের এই অমৃতময় ভাগবত কথা এখানে বিশ্রাম দিই। দেওয়ার পূর্বে উপস্থিত গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ ভক্তমণ্ডলী, ভাগবত ভক্তগণ, আপনাদের সকলের শ্রী রাতুল আকুল শ্রী চরণ কমলে এই অধমের নরাধমের
শত সহস্র কোটি প্রণাম। পাটের মধ্যে অসংখ্য গোল ক্ষতি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় শ্রীমান গুরু মহারাজ কি জয়, জয় রাধে শ্যাম। ও